তোমরা শুনছো রাতের ভয়ের অডিও স্টোরি, যেখানে গল্প নয় সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। এখন যে ঘটনাটি আমি আপনাদের শোনাবো সেটি সত্যি ভৌতিক ঘটনা, তাই আপনারা শেষ অবধি পুরো ঘটনাটি শুনবেন। আর আমি বলতে চাই যে রাতের ভয় চ্যানেলের প্রত্যেকটি ঘটনা এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়া হবে একজন বুদ্ধিমানের কাজ, তাই বিশ্বাস অবিশ্বাসটা পুরোটাই আপনাদের উপরে। তাই আপনারা শেষ অবধি পুরো ঘটনাটি শুনবেন এবং কমেন্ট করে জানাবেন যে ঘটনাটি আপনাদের সত্যি মনে হলো না পুরোটাই সাজানো। আর আপনারা আমাকে কি করে ঘটনা পাঠাবেন সেটি আমি আপনাদের শেষে বলে দেব। আর আমি বলতে চাই যে রাতের ভয় চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এখনই, কারণ প্রত্যেক বুধবার ঠিক রাত 10টায় আমি আপনাদের জন্য সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আসি। তাহলে বেশি কথা না বলে ঘটনার দিকে এগানো যাক। তাহলে কানে হেডফোন দিয়ে রুম অন্ধকার করে তৈরি হয়ে যাও ভয় পেতে। আমাকে যেভাবে ঘটনা লিখে পাঠিয়েছে আমি সেভাবে তোমাদের পড়ে শোনাচ্ছি। আমার নাম সুদীপ সরকার, আমি বালুরঘাটের বাসিন্দা। আমি তোমার চ্যানেলে প্রত্যেকটি ঘটনা শুনি, আমার খুব ভালো লাগে। আমি তাই জন্য আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করছি। আমি এখন যে ঘটনাটি বলবো সেটি আমার সাথে ঘটেছিল প্রায় 1 বছর আগে। আমি আগেই বলে দিই যে আমার বাড়ি বালুরঘাটে, কিন্তু আমি পড়াশোনার সূত্রে কার্শিয়াংয়ে থাকি। আমি আমার বাড়ি আসি বছরে প্রায় 3-4 বার, তার বেশি আর আসা হয় না। এবার ঘটনার দিকে এগোনো যাক। তখন মে মাস ছিল, আমি কলেজে পরীক্ষা দিয়ে ছুটিতে বাড়ি এসেছিলাম। আর সেই সময় ছিল প্রচণ্ড গরম। আমি তার মধ্যে ঠান্ডা থেকে এসে এত গরম নিতে পারছিলাম না, তাই সব সময় এসির মধ্যেই থাকতাম। 2-3 দিন এইভাবে কাটার পর একদিন রাত্রে হঠাৎ লাইন চলে গেল, আর তার মধ্যে আমাদের ইনভার্টারও খারাপ ছিল। তখন আমার মাথা যায় খারাপ হয়ে। আমি খাওয়া দাওয়া করে সিদ্ধান্ত নিই যে আজকে রাতটা আমি ছাদেই ঘুমাবো। কথা মতো তাই হলো। আমাদের ছাদের ঘরে 2টো চৌকি ছিল, তার মধ্যে একটা বের করে আমি বালিশ নিয়ে শুয়ে শুয়ে ফোন দেখি। তারপর হঠাৎ লাইন চলে আসে। মা আমাকে নিচে অনেকবার ডাকে, কিন্তু আমি আর যাই না, ভাবি আজকে রাতটা ওপরেই ঘুমাই। আমি রাত 12টা অবধি ফোন দেখি, তারপর ফোনটা পাশে রেখে ঘুমিয়ে পড়ি। এবার আসল ঘটনা শুরু। তখন হয়তো রাত 1টা বাজে। আমার ঘুম ভাঙে ঘুঙুরের শব্দে। টানা 2-3 মিনিট ঘুঙুরের শব্দ হয়, কিন্তু আমার ঘুম খুবই কড়া, মানে সহজে ভাঙতে চায় না। হঠাৎ একটা বড় পাথর মনে হলো যেন আমাদের ছাদে ফেলে দিল কেউ। আমি চমকে উঠে গেলাম। ছাদের চারিদিক দেখি, কিন্তু কোথাও কিছু নেই। আমার চোখ তখন যায় সাহেব, মানে আমাদের বাড়ির পাশে আমার এক বন্ধুর বাড়ি ছিল, তার বাড়ির ছাদের দিকে। কে যেন একটা মহিলা ছাদের উপরে খোলা চুলে দাঁড়িয়ে আছে, আর যেন কি বলছে। নিজে থেকেই অনেকক্ষণ বিড়বিড় করে কথা বলছে আর হাসছে। আমি জিনিসটা অনেকক্ষণ ধরে দেখলাম। আমি তখন ভাবলাম যে হয়তো কাকিমা হবে, মানে সাহেবের মা। কিন্তু হঠাৎ মনে পড়ল যে সাহেবরা তো নেই, তাহলে কে ওইটা? আমার ছোট থেকেই ভয় কম, কিন্তু এই জিনিসটা দেখার পর প্রচণ্ড ভয় লাগতে শুরু করে, আর আমি সমান তালে ঘামতে থাকি ভয়ে। আস্তে আস্তে আমি ছাদের ঘরের দরজা খুলে ঘরের মধ্যে চলে যাই, আর দরজাটা ভালো মতো লাগিয়ে দিই। ঘরে গিয়ে ফ্যান আর একটা ছোট আলো জ্বালিয়ে শুয়ে শুয়ে একটা কথাই ভাবি যে মহিলাটা কে, আর পাথর কে ফেললো আমাদের ছাদে, আর পাথরটা গেলই বা কোথায়? তারপর হঠাৎ মনে হলো আমাদের ছাদে কেউ লাফ মেরে এলো। আমার গলা তখন শুকাতে শুরু করে, আর জল খাবো উঠে তারও ক্ষমতা নেই। তারপর আমি লক্ষ্য করি যে জানলাতে কার হাত দেখা যাচ্ছে। হঠাৎ তখন লাইন চলে গেল, আর তারপর শুরু হলো ছাদে হাঁটার শব্দ। আমি তখন আমার ফোনটা খুঁজি, কিন্তু আমার মনে পড়ল ঘরে ঢুকে আমি ফোনটা টেবিলে রেখে দিয়েছি। আমার অন্ধকারে আরও ভয় বাড়ে। তারপর যা হয় আমার সাথে সেটি না হলে ভালো হতো। হঠাৎ ঘুঙুরের শব্দ হয় রুমে, 2বার হয় শব্দটা। তখন আমার কলিজা ভয় ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছিল। তারপর আমি আমার পিঠে ঠান্ডা হাত অনুভব করি,
তারপর এত ভয় পেয়েছিলাম যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরের দিন মারা দরজা ভেঙে আমাকে হাসপাতালে ভর্তি করে। সেটি মাদের কাছ থেকে আমি শুনেছি। আমার জ্ঞান ফিরে হাসপাতালে মাদের সব বলি, তখন মা আমাকে যেটা বলে ওইটা হলো সাহেবের মাসি ছিল বলে সেই দিন ছাদে। সাহেবের মাসি 3 দিন আগে মারা গেছে, তাই ওরা বাড়িতে নেই। তখন এই ঘটনা শুনে আমি আরও ভয় পেয়ে যাই। আমি অনেক শুকাতে শুরু করি এরপর থেকে। তারপর আমাকে অনেক কবিরাজের কাছে নিয়ে যায়, কিন্তু কিচ্ছু হয় না। তারপর এরকম 1-2 মাস কেটে যাওয়ার পর একটি ভালো তান্ত্রিক কাছে আমাকে নিয়ে যায়। সেই তান্ত্রিকটাই আমাকে ঠিক করে দেয় একদম। তারপর থেকে আমার সাথে আর এইসব কিছু হয় না, আর আমি সন্ধ্যার পরে ছাদেও যাই না। আমার ওর পর থেকে অনেকটাই ভয় বেড়ে গেছে। কোথাও একা একা অন্ধকার দেখলে আমার ভয় লাগতে শুরু করে। এটাই ছিল দাদা আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। এই ছিল বন্ধুরা সেই সত্যি ভৌতিক ঘটনা। এটি খুবই একটা ভয়ের ঘটনা। আমি থাকলেও হয়তো ওই জায়গায় সেন্সলেস হয়ে যেতাম। কারণ তুমি একবার ভাবো যে ওরকম একা অন্ধকারে তোমার পিঠে কেউ ঠান্ডা হাত রাখছে, তোমার কি অবস্থা হবে। তো তোমরা লিখে জানো যে তোমাদের কার কেমন লাগলো ঘটনাটি। আর তোমরা যদি আমাকে সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা পাঠাতে চাও, তাহলে আমাকে তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করো, যেটি রাতের ভয় অফিসিয়াল নামে আছে, বা আমাকে মেল করো, যেটি storycollectorrick@gmail.com আছে। আমার ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আমাকে ঘটনা পাঠিয়ে দাও। তাহলে আজকে এতটাই থাক। আমি ফিরে আসি আবার পরের বুধবার ঠিক রাত 10টায়।